হ্যালো বন্ধুরা, নমস্কার। তো আমি চলে এসেছি আবার আরেকটা ভিডিও নিয়ে, কারণ ভিডিও বড় হয়ে যাচ্ছিল। তো আমি কিছু শাক পাতা, মানে আমি গরু হয়ে গেছি আজকাল। তো আমরা একটু শাক পাতা খেতে পছন্দ করি। আর আমি শাক পাতা বলতে ভর্তা ভর্তা বা পাতা বাটা বা লাল শাক, এগুলো খেতে খুব ভালো লাগে। মানে এগুলো একটা জিনিস হলে কিন্তু দেখবেন পুরো ভাতটা খাওয়া যায়। লাল শাক যদি যদি পেঁয়াজ রসুন দিয়ে করা যায়, বা কলমি শাক যদি খুব ভালো করে রান্না করা যায়, তো সেটা কিন্তু অসাধারণ লাগে খেতে। তো চলুন দেখে নিই আমি কি কি আজকে বাজার করেছি। হেসে হেসে কুটিপাটি হয়ে যাবে, কারণ আমার বাড়ির লোকে হেসে কুটিপাটি হয়ে যাচ্ছে। দেখুন আমি বাজার করেছি। এই যে কি বলুন তো এগুলো, দেখুন আমি বাজার করেছি। এই যেগুলো কি বলুন তো, একদম তাজা তাজা ফুলকপির পাতা। এই ফুলকপির পাতার বড়া, এই ফুলকপির পাতার হচ্ছে ভর্তা বা বাটা, যেটা বলবেন, অসাধারণ লাগে খেতে। পেঁয়াজ আদা রসুন দিয়েও খেতে পারেন, কালো জিরা শুকনো লঙ্কা ভালো করে ভেজে একসাথে বেটে খেতে পারেন, তারপরে সর্ষে বাটা দিয়েও খেতে পারেন। ভীষণ সুন্দর লাগে খেতে। এগুলো অনেকে ফেলে দেয়, বাট এগুলো আমাদের সবচেয়ে প্রিয় খাদ্য। তো ফুলকপির পাতা, বাঁধাকপির পাতা, লাউ পাতা, কুমড়ো পাতা, এগুলো সব বাটা খেতে ভালো লাগে। কালে শশাও নিয়েছি, দেখে খারাপ কিছু মনে করো না। তো শশা আমরা যেহেতু ফল টল বেশি খাই না, আমার ছেলে খায়, তাই একটাই এনেছি শশা। মানে ওর কাছে বেশি ছিল না, একটাই পড়েছিল, এমনি দিয়ে দিয়েছি। ভ্যান থেকে নিয়েছি অ্যাকচুয়ালি, আমি বাজারে যাইনি। তো দেখো কত ফুলকপির পাতা, দেখেছো? এগুলো হচ্ছে আমার কালেকশন। লোকে টাকা কালেক্ট করে, মানুষের টাকা কালেক্ট করে, ভালো জিনিস কালেক্ট করে। আমি কি কালেক্ট করি? ফুলকপির পাতা। তো এটা হচ্ছে আমার তো দেখেই জিভে জল চলে এসছে, শুটকি মাছের কথা মনে পড়ে যায়। আপনারা একবার খেয়ে দেখবেন যদি পাতা বাটা না খেয়ে থাকেন, তো আপনাদের সাথে আমি শেয়ার করব। এখন খালি ফুলকপির পাতাই বেরোবে। যা যা ফুলকপি কিনি, আমি আর আমার বান্ধবী গেছিলাম, ও ফুলকপি নিয়েছে, আমি পাতাগুলো সব নিয়ে নিয়েছি। মানে ও আমাকে ফুলকপি দেবে, আমি ওকে পাতা বাটা দেবো, ঠিক আছে? আর হলো গিয়ে কি বলবো, ভুলে গেছি। ওর পাতার সাথে আমি আরও কিছু পাতা নিয়ে এসেছি। তো এগুলো কি বলতো, ডাটাগুলো ফেলে দিতে হয় না, শুধু পাতাগুলো নিয়ে বাটতে হয়। এগুলো যখন বাটবো, সেগুলো এই এতগুলো জিনিস এইটুকুনি হয়ে যাবে। তো যার জন্য দেখে মনে হচ্ছে কি ঘাসের মতো, এরা গরু না কি যে ঘাস খাচ্ছে। একটা লঙ্কাগুলো সব একসাথে দিয়ে দিয়েছে। এই দেখুন, এগুলো আজকে বসে বসে কাটতে হবে, কেটে রেখে দেবো। 4টে কলমি শাক, 4টে না মনে হয় 6টা, ভীষণ সস্তায় পেয়েছি, ওই জন্য নিয়েছি। খরগোশ তো, তাই খেতে হয়। কি করব, এখন যা দাম পড়েছে বাজারে, এগুলো দিয়ে মানে দিন যাপন করতে হচ্ছে। আমার মনে হয় যতই যে বড়লোকগিরি দেখা, ঘরে গিয়ে দেখো সে আলু সেদ্ধ ভাতই কিন্তু সবাই খায়। কার ঘরে কি চড়ছে কেউ বুঝতে পারে না, বাট সে খাক বা না খাক, আমি খাই। আলু সেদ্ধ ডাল ভাত খেতে আমাদের ভীষণ ভালো লাগে। আলু ভাজা ডাল ভাত লেবু দিয়ে ভীষণ ভালো লাগে। এরকম শাক দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে। আমাদের পঞ্চপদ লাগে না, ওই একখানা বড় করে তরকারি করতে হবে, একটা মাছের ঝোল করতে হবে। হ্যাঁ, ডালটা তো আমাদের লাগেই, ডাল ছাড়া কি করে ভাজা খাবো, বা আমরা ঘি দিয়েও খেয়ে নিই। আমাদের খাওয়ার কোনো ঝামেলা নেই, কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকেদের অনেক ঝামেলা আছে, আমি শুনেছি। তো এই হলো ব্যাপার। খালি বলতে পারেন যে কেন শ্বশুরবাড়ির কথা বলি, বরের কথা বলি, বিকজ বলার মতো রিজন আছে, তাই বলি। তো যাই হোক, আমি এই 6টা, দেখুন 6টা আছে কলমি শাক। এই যে টোটাল 6টা কলমি শাক আছে, আমাকে 20 টাকায় দিয়েছে, বুঝেছেন? যার জন্যই আমি নিলাম। এই লাল শাকটাও খুব কমেই নিলাম, কিন্তু কত কমে নিলাম তা জানি না। দেখো একদম তাজা, ভীষণ ভালো। এটাও ভীষণ কমে পেয়েছি, যার জন্য এটা নিয়েছি। দেখুন আমাকে দেখে আমার কি বলবো এটা। আর রয়েছে এগুলোর সাথে এই যে লঙ্কাগুলো বেছে নিতে হবে এক্ষুনি, মানে বের করলে পুরো নিচটা নোংরা হয়ে যাবে, তাই বের করছি না। এই দেখুন, আমি যদি এগুলো ফেলে রাখি, আমার বাড়ির লোকেদের দেখে মনে হবে আমরা গরু গাধা কিংবা ছাগল, মানে এদেরই বংশের লোক। কারণ এই যে আমরা কি খাচ্ছি দেখুন, শাক পাতা, আবার কি কলমি শাক, লাল শাক, এই যে ফুলকপির পাতা, মানে লজ্জাস্কর ব্যাপার। কি বলবো, লজ্জা হওয়া উচিত, আমার 1 চামচ জলে ডুবে মরা উচিত, কি বলবো আর বন্ধুরা। তো যাই হোক,
তোমাদের আমার ব্লগটা ভালো লাগলে তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো, পাশে থেকো। তোমরা তো আমার অনেক রকমের ভিডিও দেখো, বাট ব্লগ ভিডিওটাকে একটু সাপোর্ট করো। তো লাভ ইউ অল মাই ডিয়ার্স। আমি যা যা করবো মোটামুটি আনার চেষ্টা করব, আরও অনেক কথা বলার চেষ্টা করব। আমার বলে না ওই যে কি অটোবায়োগ্রাফি যেটা বলে লেখে মানুষে, তো সেটা আমি তো আর এখানে লিখতে পারবো না, বাট আমি চেষ্টা করবো আমার ছোটোবেলা থেকে আমার সাথে কী কী হয়েছে বা বর্তমানে কী কী ঘটছে বা মিডলে কী কী হয়েছে সেগুলো বলার চেষ্টা করবো। যাই হোক, আমার সাথে না থাকলে তো তোমরা সেগুলো জানতে পারবে না। তো সাথে থাকো, পাশে থাকো, আর আমাকে সাপোর্ট করো। তোমরা আমার পরিবারের সদস্য, তোমাদেরও জানা দরকার, এবং আমি কি কি করছি কি না করছি তোমাদেরও বোঝা দরকার। কি খাই, কি পড়ি, কীরমভাবে থাকি সেটাও তোমাদের জানার দরকার। তো চলো, লাভ ইউ অল, সবাই ভালো থেকো।